তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আবারও থাকছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই বৃষ্টি কবে থেকে আরম্ভ হচ্ছে, কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং চাষি ভাইদের জন্য কীরকম সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সব কিছুই জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা একদম প্রথম থেকে চলে যাব এবং সেখান থেকে দেখে নেব যে আবহাওয়া কী পরিস্থিতি রয়েছে, কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তখন সোমবার যদি আমরা দুপুর 1টা থেকে দেখি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে, তার সঙ্গে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টিটা থাকছে। তো প্রথমে দক্ষিণবঙ্গের একটু দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টিটা থাকছে। দেখুন নিচের দিকে যদি যায়, আমরা দেখুন পেশারগঞ্জ, নামখানা, কন্টাই, দীঘা, হলদিয়া, তার সঙ্গে হলদিবাড়ি, জয়নগর, গোসাবা, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এই জায়গাটির মধ্যে বা এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। যেমন 7 থেকে 7.5, কোথাও কোথাও আবার 9.5 থেকে 10 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়াতেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এখানে দেখুন থাকছে উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, হাওড়া, হুগলি, খারদাহা, চন্দননগর, হাবড়া, চাকদাহা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, ঘোষকার, কৃষ্ণনগর, দুর্গাপুর, আসানসোল, এই সাইডটা কিন্তু বৃষ্টিটা ভারী রকম হবে। কিন্তু এইদিকে কাটোয়া, বোলপুর, বেলদা, তার সঙ্গে বহরমপুর, দুমকাল, আজিমগঞ্জ, রামপুরহাট, তার সঙ্গে হচ্ছে জঙ্গিপুর, এই সাইডগুলো কিন্তু বৃষ্টি একটা ঝিরিঝিরি একটা ছিটেফাটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশে যদি দেখে নিই, বাংলাদেশে কী আপডেট থাকছে সেটাও দেখিয়ে দেবো। যেমন দেখুন কলাপাড়া, মাঠবেড়িয়া, ফিরোজপুর, খুলনা, লাহগাড়া এবং এদিকে থাকছে উপরের দিকে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র এই জেলাগুলিতে কিন্তু একটু ভারী মাত্রায় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম 9.5 থেকে কোথাও বা 9.5 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি বাংলাদেশেও থাকছে প্রত্যেকটি জেলায় জেলায় একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। এবং উত্তরবঙ্গটা কী আপডেট উঠেছে সেটা একটু দেখিয়ে দেবো। উত্তরবঙ্গে আমরা দেখতে শিলিগুড়িতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ি হালকা করে। তাছাড়া কিন্তু আর উত্তরবঙ্গে কিন্তু সেরকম আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সময়টা একটু এগিয়ে নিয়ে যাবো, পরবর্তী সময় দেখে নেবো আবার আপডেট কি উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এই বৃষ্টি কিন্তু দুপুর 2টোর সময় পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুপুর 2টোর সময় বৃষ্টিটা বাড়বে কোথায় কোথায় দেখুন, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, এই সাইডগুলো কিন্তু বৃষ্টি একটু বাড়ার সম্ভাবনা থাকছে। এবং যদি সময়টাকে আর একটু এগিয়ে নিয়ে যায় তখন দেখুন তারপরে কিন্তু বৃষ্টি থাকছে। বিকেল 5টা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেক জায়গায় কমে যাবে এবং অনেক জেলাতে বৃষ্টির পরিমাণটা বাড়বে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই দেখুন তারপরে কিন্তু আর কোনো সেরকম বৃষ্টি নেই দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের উপরে। এবং উত্তরবঙ্গের 2-1টি অঞ্চলে কিন্তু একটা ছিটেফাটে বৃষ্টি থাকছে। যেমন এদিকে দেখুন শিলিগুড়ি সাইডে কিন্তু একটা হালকা ছিটেফাটে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকছে তিনবঙ্গের আবহাওয়া। চলুন সময়টাকে আরেকটু এগিয়ে নিই এবং পরবর্তী সময় দেখুন বৃষ্টি কখন কোথায় বাড়ছে কি না, কী রকম পরিস্থিতি থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 16 তারিখ ভোর 5টার দিকে দেখুন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় একটা ভারী মাত্রায় বৃষ্টি রয়েছে। যেমন দেখিয়ে দেবো, এদিকে দেখুন এদিকে হচ্ছে রায়দিঘি, তার সঙ্গে থাকছে নামখানা, কাকদ্বীপ, খেজুরি, তার সঙ্গে এদিকে হলদিয়া, কুলপি, তার সঙ্গে জয়নগর, ডায়মন্ড হারবার, মাহিসাদল, শ্যামপুর, তার সঙ্গে বিষ্ণুপুর, কেওয়াতলা, বারুইপুর, তমলুক, তার সঙ্গে এদিকে থাকছে বুজবুজ, হাওড়া, নিউ টাউন, আমতা, বাগনান, তার সঙ্গে এদিকে পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জাঙ্গালপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, চন্দননগর, হাবড়া, নাগারুখা, তার সঙ্গে এদিকে কাঞ্চাপাড়া, তার সঙ্গে এদিকে থাকছে পান্ডুয়া, চাকদাহা, তারপর হচ্ছে রানাঘাট, শান্তিপুর, এই অঞ্চলগুলিতে দেখুন। তার সঙ্গে বাদুড়া, তার সঙ্গে এদিকে কৃষ্ণনগর, এদিকে চাপড়া, এই সাইডগুলো কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি রকমভাবে ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। ম্যাক্সিমাম 9.5 থেকে 10, কোথাও আবার 11 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে যদি বাংলাদেশে দেখে নিই, বাংলাদেশে থাকছে কয়েকটি জেলায় একটা ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা। যেমন শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, এই জেলাগুলিতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি রয়েছে, যেমন 10 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি বাংলাদেশেও কিন্তু প্রত্যেকটি জেলায় একটা ছিটেফাটা বৃষ্টি চলতে পারে। এবং উত্তরবঙ্গে থাকছে কোথায় কোথায় বৃষ্টি থাকে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন 2 দিনাজপুরে থাকছে একটা ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে দেখুন উপরের দিকে যদি আমরা দেখিনি, উপরের দিকে আবহাওয়া পরিষ্কার, তবে হচ্ছে 2 দিনাজপুরে থাকছে একটা ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা। ম্যাক্সিমাম কিন্তু 12.5 থেকে 13 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। চলুন সময়টাকে একটু এগিয়ে নেবো এবং পরবর্তী সময় দেখে নেবো কোথায় কি আপডেট উঠে আসছে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়া একটু উন্নতি হবে, বৃষ্টির পরিমাণটাও কিন্তু কমে যাবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায়। তারপর যদি সময়টাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টি বাড়ছে কি না কী হচ্ছে। তো দেখুন বন্ধুরা, তারপর আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 16 তারিখ দুপুর 2টোর দিকে কিন্তু বাংলাদেশে অধিকাংশ জেলায় কিন্তু একটা বৃষ্টি রয়েছে। যেমন কাপাসিয়া, কৃষ্ণনগর, সিরাজগঞ্জ, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, আগরতলা, আমারপুর, কুমিল্লা, মাদারীপুর, এই সাইডগুলো কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে।
যদি দেখে দিই ম্যাক্সিমাম কত মিলিমিটার বৃষ্টি, ম্যাক্সিমাম কিন্তু 11 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকছে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিই, তারপরে দেখুন আর সেরকম কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কিন্তু বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। যদি একটু দেখে দিই, 2 দিনাজপুরে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি। তার সঙ্গে মালদা সাইডেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ম্যাক্সিমাম 11.5 থেকে 12 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। যে সময়টাকে আরও এগিয়ে নিয়ে যে রাত্রি 10টার সময় আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। তার সঙ্গে যদি একটু দেখে দিই কত মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে, 17 থেকে 18 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, এবং এদিকে থাকছে কোচবিহার। এই দুটি জেলাতে কিন্তু ভারী মাত্রায় একটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে কিন্তু তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। এই সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যে আমরা যদি বুধবারটা দেখে নিই 17 তারিখ, সেদিন কি আপডেট উঠে আসছে। তো আমরা ভোরের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় একটা, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু জেলায় একটা হালকা মাত্রায় বৃষ্টি রয়েছে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এবং পরবর্তী সময় দেখতে পাচ্ছি আমরা সকাল 7টার দিকে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিটা অনেকটাই বেড়ে যাবে এবং বাংলাদেশের কিছু কিছু জেলায় কিন্তু একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সময়টাকে আরেকটু এগিয়ে নেব এবং পরবর্তী সময় দেখে নেব কী আপডেট উঠে আসছে, তারপরে দেখে নিচ্ছি আমরা। তো দেখুন তারপর আমরা দেখতে পাচ্ছি বুধবার 17 তারিখ দুপুর 1টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে একটা ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। যেমন এদিকে থাকছে একটু দেখিয়ে দেবো। দেখুন নামখানা, কন্টাই, দীঘা, পেশারগঞ্জ, তাছাড়া বেলদা, তমলুক, জয়নগর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, কলকাতা, হাওড়া, হুগলি, এতে যে খারদাহা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর সাইডে দেখুন বন্ধুরা 8.5 থেকে 9 মিলিমিটার, মানে সব থেকে ভারী মাত্রায় বৃষ্টিটা কিন্তু থাকছে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এই অঞ্চলটির মধ্যে। বাদবাকি বাঁকুড়া, খাতড়া, হুড়া, পুরুলিয়া, বর্ধমান, ঘোষকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, আসানসোল, সিউড়ি, বেলদা, তারপর সঙ্গে থাকছে করিমপুর, দুমকা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, মানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু একটা হালকা বা মাঝারি বৃষ্টি চলবে। এবং তার সঙ্গে যদি উত্তরবঙ্গের মালদাতেও থাকছে একটা ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা, ভারী মাত্রায় নয়, হালকা বা মাঝারি মাত্রায় কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তার সঙ্গে শিলিগুড়ি সাইডে রয়েছে একটা ছিটাফাটা বৃষ্টি, তাছাড়া কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই। তবে বাংলাদেশের কয়েকটি জেলায় কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি চলবে, যেমন নিচের দিকে দেখিয়ে দেবো খুলনা, বরিশাল, কলাপাড়া এই জেলাগুলিতে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সময়টাকে একটু এগিয়ে নিয়ে এবং প্রত্যেক সময় দেখে নেবো কী আপডেট উঠে আসে। যদি সময়টাকে এগিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, তারপরে বৃষ্টিটা বাড়ে নাকি কমে সেটা একটু দেখিয়ে দেবো। তো আমরা দেখতে যে বিকেল 5টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় একটা ভারী মাত্রায় বৃষ্টি রয়েছে, ম্যাক্সিমাম 8.5 থেকে 9 মিলিমিটার মতো। যেমন এদিকে বোলপুর, ঘোষকারা, কাটোয়া, বেলদা, সিউড়ি, তার সঙ্গে থাকছে রামপুরহাট, দুমকা এবং করিমপুর এই কয়েকটি জেলায় কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি হবে। বাদবাকি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কিন্তু একটা ছিটাফাটা বা ঝিটিঝিটি বৃষ্টি চলবে এবং বাংলাদেশের মেহেরপুরের সাইডটাও কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। তার সঙ্গে এদিকে দেখুন পাবনা সাইডেও কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি চলবে, বা পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ একটা হালকা মাত্রায় বৃষ্টি চলবে এবং মালদাও থাকছে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে উপরের দিকে কিন্তু আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তো সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নেব এবং পরবর্তী সময় দেখে নেব কী আপডেট উঠে আসে। যদি আমরা লাস্ট 18 তারিখ পর্যন্ত দেখে নিই, দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আর কোনো রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, তবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কয়েকটি জেলায় কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখুন 2 দিনাজপুর, তার সঙ্গে থাকছে কোচবিহার এই সাইডে একটা ভারী মাত্রায় বৃষ্টি হবে। তার সঙ্গে এদিকে মালদা সাইডে একটা ছিটাফাটা বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু এদিকে বাংলাদেশের বালুরঘাট, ঘোড়ারঘাট, মহাদেবপুর, এদিকে হচ্ছে সিংড়া, রাজশাহী, তার সঙ্গে এদিকে হচ্ছে মেহেরপুর, পাবনা এই অঞ্চলটা ভারী মাত্রায় বৃষ্টি চলবে। তাছাড়া কিন্তু বাংলাদেশের বাদবাকি জেলাগুলিতে কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি দেখা যেতে পারে। সময়টাকে একটু এগিয়ে নেবো এবং পরবর্তী সময় দেখে নেবো কী আপডেট উঠে আসছে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না একটু দেখে নেবো। আমরা যে রাত্রের দিকে দেখে নিই, রাত্রের দিকে যদি দেখে নিই, তারপরে দেখুন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 18 তারিখ দুপুর 2টোর দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। কলকাতায় বারুইপুর, এদিকে থাকছে খারদা, উলুবেড়িয়া, জয়নগর, গোসাবা এবং এদিকে থাকছে হাবড়া, চন্দ্রনগর, খারদাহা, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া এগুলি একটা ঝিরিঝিরি মাত্রায় বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের যশোর, লাউগাড়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, ফিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া এগুলোও একটা ঝিরিঝিরি মাত্রায় বৃষ্টি চলবে। তার সঙ্গে উপরের দিকে যদি দেখে নিই আমরা উত্তরবঙ্গটা, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে মোটামুটি। এবং সময়টা একটু এগিয়ে নেব রাত্রি পর্যন্ত আমরা দেখে নেব রাত্রি পর্যন্ত কী আপডেট উঠে আসছে, রাত্রের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বা বাংলাদেশের 2-1টি জেলায় যেমন বৃষ্টি হতে পারে। এবং এদিকে আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে হচ্ছে কোচবিহার এই ছিটেফোঁটা একটা বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের রংপুর, কালাইয়ে থাকছে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা এবং মালদা সাইডেও একটা মোটামুটি মাঝারি এরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি বা হালকা।